ক্রেতা কম থাকলেও সরবরাহ কমের অজুহাতে ঈদের পর রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে আলু পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ, কেজিতে 10 টাকা বেড়েছে পোলট্রি মুরগির দাম। সরবরাহ কমের অজুহাতে দাম বেড়েছে সব ধরনের মাছের। রহিম রহমানের প্রতিবেদন। ঈদের পর প্রথম শুক্রবার সকালে টাউন হল বাজারে নিত্যপণ্যের ডালা সাজিয়ে বসেন বিক্রেতারা, কিন্তু সেই তুলনায় ক্রেতা সমাগম ছিল না। ব্যবসায়ীদের দাবি, বেশিরভাগ নগরবাসী এখনো ছুটি থেকে ফিরে না আসায় ঈদের পর জমেনি বেচাকেনা। কাঁচামরিচ ছিল আগে গেল সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে 320 টাকা ডাবল দাম। ধনিয়া পাতা ছিল 200 টাকা কেজি, এই সপ্তাহে 400 টাকা কেজি। 80 টাকা শসার দাম বেড়ে হয়েছে 160। এখন বাজার স্বাভাবিক হবে না ভাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই যে বর্ষাকাল আইসা পড়ছে, তো এখন সবজি মনে করেন যে কমই হবে। এখন সব আড়ত বন্ধ, দু একটা ঘর খোলা, ওরা ইচ্ছা মতো দাম ধরতেছে। এখন যদি আবার সবগুলো আড়ত খুললে মাল ঠিক মতো এলসি হইলে তখন আবার দাম একটু কমার চান্স আছে। ক্রেতারা জানান, সরবরাহ কমের অজুহাতে ঈদের পর নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সবচেয়ে দাম বেশি বেড়েছে কাঁচামরিচের। আমার আব্বা আসছে গ্রাম থেকে, ইলিশ মাছ খাবে, তাই 1000 টাকা নিয়ে আসছিলাম ইলিশ মাছ কেনার জন্য। ইলিশ মাছ 1000 টাকার ভিতর হইলো না, তাই এখন বাসায় যাই। শাক তো পাওয়াই যায় না, চাইলাম তাই একদম 20 টাকা আড়ে, যেই শাক 10 টাকা আড়ে 20 টাকা। যেখানে আমার 5000 টাকায় বাজার হয়ে যেত, সেখানে আজকে 8000 টাকা 9000 টাকা বাজার করে ফেলছি। এই সময় ঢাকা শহরে লোকও কম থাকে, অতএব যখন লোক কম থাকে চাহিদাও কম থাকে। একই পরিস্থিতি মুরগির দামেও। এক সপ্তাহের ব্যবধানে পোলট্রি মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায়। এখনো তো সব মানুষ দেশের থেকে ঢাকা আসে নাই, টুকিটাকি ঈদের আগের তুলনায় ঈদের পর তো বেশি একটু কমে আছে, মালের দাম একটু বেশি আছে। ঈদের আগে ছিল 170 ছিল, এখন 180 টাকা কমাতেছে, এই জন্য একটু দাম একটু বেশি। ভালো না মাছের বাজারের পরিস্থিতিও। ঈদের পর আরেক দফা বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছ কম আমদানি, লোকজন দেশে গেছে, দেশে বেশি দাম ঢাকার থেকে। চাষের মাছের দাম কম, দেশি মাছের দাম বেশি। কোরবানি গেছে, এই জন্য একটু মাছের চাহিদাটা অতটা নাই। আলু, পেঁয়াজ, রসুন সহ সব ধরনের পণ্যের দাম এখনো লাগাম ছাড়া। বিক্রেতাদের দাবি, বাজার স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ। রহিম রুমন, 71, ঢাকা।